লেবাননে বড় ধরনের মার খেয়েছে দখলদার বাহিনী। গতকাল দক্ষিণ লেবাননে একজন বিদেশি সেনা নিহত হয়েছিল, 6 জন আহত হয়েছিল। তাদেরকে উদ্ধার করতে এসেছিল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টারে নিচে জড়ো হয়েছিল বিপুল পরিমাণ সেনা এবং তাদের উপরে অ্যাটাক করে হিজবুল্লাহর ড্রোন। শুধু অ্যাটাক নয়, হেলিকপ্টারটির কে ভূপাতিত করার জন্য তাদের রাইফেলের সর্বশেষ গুলিটিও তারা ছোড়ে। কোনো মতে হেলিকপ্টারটি আকাশে উড্ডয়ন করতে পারলেও ক্ষয়ক্ষতির সংখ্যা কল্পনার চেয়েও বেশি। শুধুমাত্র নিরস সংবাদ নয়, সেই দুর্লভ ভিডিও চিত্রটি দেখাবো তুর্কিপিডিয়ার লাইভে। একটা সংবাদই শেষ সংবাদ নয়, নেতানিয়াহুর জন্য 3টা বড় দুঃসংবাদ। একটা, লেবানন থেকে প্রচন্ড রকম হতাশার কারণে নেতানিয়াহু এখন দোষ চাপানোর চেষ্টা করছে ইসরায়েলের আর্মির বিরুদ্ধে, যারা মৃত্যু পরোয়ানাকে সামনে রেখে লড়াই করছে শত্রু ভূমিতে। তাদের বিরুদ্ধেই দোষ চাপাচ্ছে নেতানিয়াহু, কারণ ঘরের ভেতরে এখন বড় বিপদে। দেশের প্রধান 2 বিরোধী দল একজোট করেনি, দল ভেঙে একসাথে হয়ে গিয়েছে। একটাই টার্গেট, নেতানিয়াহুকে চিরতরে ইসরায়েলের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো। নেতানিয়াহুর জন্য আরেকটা বড় দুঃসংবাদ, এবার শুধু লেবানন নয়, শুধু ইরান নয়, অ্যাকশন শুরু করেছে সোমালিয়া। একটা নয়, 2টা জাহাজকে ধরে নিয়ে গিয়েছে সোমালিয়ার কাছে, বিশাল আকার মালবাহী জাহাজ। কেন সোমালিয়া এই অ্যাকশন শুরু করেছে সেই সংবাদ দেব এই লাইভে। সেই সাথে পাকিস্তান থেকে আরেকটা দুঃসংবাদ। পাকিস্তান ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির উপর সকল নিরাপত্তা তুলে নিয়েছে। তার মানে আমেরিকার সাথে যে আলোচনার কথা ছিল যুদ্ধ বন্ধ হওয়ার, সে আলোচনা বাতিল হয়ে গিয়েছে। রাশিয়াতে উড়াল দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজকের সবশেষ গরম গরম তাজা সংবাদে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার দর্শকদের। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ চ্যানেল। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন আমেরিকা থেকে। সবাইকে ধন্যবাদ। আজকের সবচেয়ে বড় যে সংবাদটি, লেবানন ফ্রন্টে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের অ্যাকশনের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন চালাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর সাম্প্রতিক আক্রমণগুলোতে বড় কোনো ড্রোন কিংবা মিসাইলের আক্রমণের চেয়ে ছোট ছোট এফপিভি ড্রোনের অ্যাটাক বেশি দেখা যাচ্ছে। আমাদের কাছে সেই ধরনের ভিডিও এসেছে। গতকাল হিজবুল্লাহ তাদের ছোট ড্রোন দিয়ে বড় শিকার করেছে। কেন ছোট ড্রোন ব্যবহার করছে? কারণ যুদ্ধটা এখন একদম মুখোমুখি হচ্ছে, 0 পয়েন্টে। হিজবুল্লাহর একটা এলাকা দখলও করেছে ইসরায়েল। গতকাল তারা দেখিয়েছে হিজবুল্লাহর ডেরায় কি ধরনের সরঞ্জাম তারা পেয়েছে, তাতে তারা আটকে উঠেছে। ও ও আমরা এদের সাথে লড়াই করছি। তারা সাধারণ কোনো যোদ্ধা নয়, তারা হামাসের মতো নিজেরা তৈরি করে ছোটখাটো কোনো অস্ত্র দিয়ে লড়াই করছে না। তাদের আস্তানায় মিলছে ভয়ঙ্কর সব সরঞ্জাম। সেটা দেখে ইসরায়েলি সেনাদের মনোবল চুপসে গিয়েছে। কিন্তু গতকাল তারা যখন লেবাননে 1 জন সৈন্য হারিয়েছে, 6 জন আহত হয়েছে, আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার এসেছে, সেই হেলিকপ্টারে কিভাবে হিট হলো, শেষ পর্যন্ত হেলিকপ্টারটিতে গুলি করেছে। সম্ভবত হেলিকপ্টারটির ভেতরে বেশ কিছু গুলি লেগেছে, কিন্তু তারপরও হেলিকপ্টারটা কোন রকমে প্রাণ নিয়ে বেঁচেছে। কিন্তু বাঁচতে পারেনি হেলিকপ্টারের নিচে জড়ো হওয়া সেনাদের অনেকেই ব্যাপকভাবে আহত হয়েছে। এই আহত সেনাদের কি অবস্থা? তাদেরকে তো আর বাঁচাতে সাথে সাথে হেলিকপ্টার আসেনি। আবার তাদেরকে যারা ফায়ার করেছে তারাও তো পালিয়ে যায়নি। বলা যায় এই সৈন্যরা সবাই হিজবুল্লাহর কর্ডনের ভেতরে রয়েছে। তাদের সবশেষ পরিণতি এখনো প্রকাশ করেনি ইসরায়েল। প্রকাশ করলে হতো দেখা যেতে পারে 1 জন আহত বা 1 জন নিহতের লাশ আনতে যেয়ে আরো কতজন ওপারে চলে গিয়েছে।
প্রিয় দর্শক, শুধু তাই নয়, লেবানন ফ্রন্টে একের পর এক প্রত্যাঘাতে বিপর্যস্ত ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচন্ড হতাশ হয়ে পড়েছেন লেবানন ফ্রন্ট নিয়ে। এত পরিমাণ সৈন্য পাঠিয়েছেন, এত পরিমাণ বোম্বিং করিয়েছে, তারপরেও সেখানে কোনো রেজাল্ট পাচ্ছে না। বরং দিন দিন সেনাদের নতুন হতাহতের সংবাদে বিক্ষুব্ধ হয়ে উঠছে ইসরায়েলের জনতা। ইসরায়েলের রাজপথে মিছিল চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় গতকাল ২টি ছোট্ট শিশু, ২ জন নারী সহ ১৪ জন নিহত হয়েছে। লেবাননে বেসামরিক মানুষদের উপর এই হামলায় বিক্ষুব্ধ হয়ে উঠছে সারা বিশ্বের জনমত। সেখানেও চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। নেতানিয়াহু বলছে আরো বড় হামলা চালাবে। কিন্তু এই সব হামলা মামলায় কাজ হচ্ছে না, রেজাল্ট আসছে না। এদিকে নেতানিয়াহুর জন্য আরেকটা বড় দুঃসংবাদ শুরু হয়েছে সোমালিয়া থেকে। কেন? কারণ সোমালিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূখণ্ড, সেই ভূখণ্ডের নাম সোমালিল্যান্ড। এই সোমালিল্যান্ড স্বাধীনতা চায়। আর সেই স্বাধীনতায় একমাত্র সহযোগিতার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেই ঘোষণাই শুধু নয়, ইসরায়েল সেখানে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করার ঘোষণা দিয়েছে। এতে ব্যাপক ক্ষেপেছে সোমালিয়ার সরকার। তারা বলেছে এখন থেকে বাবেল মানদেব প্রণালীতে একটা ইসরায়েলি জাহাজ যেতে পারবে না। আমাদের দেশের ভূখণ্ডকে যদি ইসরায়েল আলাদা করতে চায়, আমরা ইসরায়েলের ব্যবসা বাণিজ্যকে সানডে মানডে ফুল ডে ক্লোজ করে দেব। এবং গতকালকের লাইভে আমরা এটি জানিয়েছিলাম। গতকালকে, আজকে অ্যাকশন শুরু হয়ে গেছে। একটা নয়, পরপর ২টি জাহাজকে আটকে ফেলেছে সোমালিয়ার জলদস্যুরা এবং সেই জাহাজগুলোকে তারা নিয়ে গিয়েছে সোমালিয়ার উপকূলে। সোমালিয়ার জলদস্যুরা যদি জাহাজে অ্যাটাক শুরু করে, গতকালকে আমি বলেছিলাম যে এই জায়গাটি খুবই ভয়ঙ্কর। অতীতে এখানে অনেক পাইরেসির ঘটনা আছে। সোমালিয়ার জলদস্যুরা বড় বড় সৌদি ট্যাঙ্কারগুলোকে পর্যন্ত নিয়ে যেত এবং সেখানের ক্রুদেরকে সোমালিয়ার মরুভূমিতে নিলে পৃথিবীর কোনো শক্তির সাধ্য নাই তাদেরকে মুক্তিপণ দেয়া ছাড়া উদ্ধার করে নিয়ে আসা। এবং সৌদি আরবের মতো দেশও এর আগে মুক্তিপণ দিতে বাধ্য হয়েছে সোমালীয়দেরকে। এবার সোমালিয়ার সরকারের কাছে যদি ইসরায়েল বলে আমাদের জাহাজ ছেড়ে দাও, সোমালিয়ার সরকার বলবে আমাদের কি করার আছে, এগুলো জলদস্যুদের কাজ, আমরা কি জানি ভাই তোমাদের জাহাজ। আমাদের দেশের বিরুদ্ধে একটা বিচ্ছিন্নতাবাদীদের তোমরা রাষ্ট্রদূত নিয়োগ দাও, এবার ঠেলা সামলাও। বাবেল মানদেব প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে এক তো হরমুজ প্রণালী বন্ধ, এবার বাবেল মানদেব বন্ধ, তখন কোন দিকে যাবে ইসরায়েলের ব্যবসা বাণিজ্য? এবং ইয়েমেনের হুতিরা বলেছে সোমালিয়ার সরকারের প্রতি আমাদের 110% সাপোর্ট আছে, সব সাপোর্ট দিব, আমরা দরকার লাগলে যা চায় তা দেব। সোমালিয়া তোমরা চালাও, আমরা এই পারে তোমরা ওই পারে, খেলা শুরু। প্রিয় দর্শক, এই জায়গায় এসে প্রচন্ড টেনশনে রয়েছে নেতানিয়াহু। পাকিস্তানের আলোচনা বাতিল, এদিক থেকে লেবানন থেকে কোনো সুসংবাদ আসছে না, এদিক থেকে বাবেল মানদেব প্রণালীতে বন্ধ হয়ে যাচ্ছে। ইসরায়েল এবং লেবানন পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরান পরিস্থিতি নিয়ে আজকে জরুরি মিটিং ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সেই মিটিং এ আমেরিকার টপ পলিসি মেকাররা, আমেরিকার টপ জেনারেলরা একসাথে হবে। কি করা যায়? কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যাপক মজা করছে ইরানের জনগণ। ডোনাল্ড ট্রাম্পকে ইরানের কোন শহরের রাস্তায় রাস্তায় নাচিয়ে বেড়াচ্ছে। ইরানের বিক্ষোভকারীরা এক আজব জিনিস তৈরি করেছে। তারা যেই জিনিসটি তৈরি করেছে তাতে পেছন নিচ থেকে একজন লোক দুটা লাঠিকে নাড়াচাড়া করে আর উপরে মনে হয় ট্রাম্প নাচছে। ইরান বলছে আমাদের দেশের সাথে এত বাহাদুরি করছো, আমরা তোমাকে নাচিয়ে ছাড়বো। এদিকে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবার রওনা দিয়েছেন রাশিয়াতে। পুতিনের সাথে দেখা করবেন মস্কোতে। সেখানে ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক নিয়ে কথা হবে। যদি রাশিয়া থেকে আরো কিছু চালান নিশ্চিত করতে পারে ইরান,
তাহলে আগামী দিনে ইরানে যদি কোনো হামলা হয় সেটার যথার্থ জবাব দিতে পারবে। প্রিয় দর্শক, এর মধ্যে এ ট্রাম্পের জন্য আরেকটা হতাশাজনক সংবাদ আছে। তারপরে আবার সান্ত্বনার সংবাদও দেব। ট্রাম্পের জন্য হতাশাজনক সংবাদ হলো ইরান ঘোষণা দিয়েছে তারা কিছুদিনের মধ্যে 4.6 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। অর্থাৎ ইরান প্রায় ৪৬ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করেছে আমেরিকার অবরোধ সত্ত্বেও। আমেরিকার এই বাধা সত্ত্বেও কিভাবে কোন দেশের জাহাজকে ব্যবহার করে আল্লাহ ভালো জানে, সম্ভবত চাইনিজ জাহাজগুলোকে ব্যবহার করেছে। কিন্তু ইরানের হাতে এখন কাঁচা টাকা আছে। ইরান একদিক থেকে জাহাজ থেকে টুল তুলছে, অন্য দিক থেকে তেল রপ্তানি করছে, এবং এই টাকায় চাইলে ইরান চীন রাশিয়া থেকে অনেক কিছু কিনতে পারে। সেই জিনিস দিয়ে আমেরিকার জন্য আরো বড় বিপদ ডেকে আনতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে নিজের দেশে তার ডিনারের মধ্যে গোলাগুলির ঘটনায়, এরপরে বিশ্ব রাজনীতিতে হতাশ, সেই সময় ট্রাম্পকে একটু মলম দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ান ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান ট্রাম্পকে টেলিফোনে কথা বলে বলেছেন, আপনার উপরে যারা হামলা করেছে সাংবাদিকদের সাথে থাকা ডিনার প্রোগ্রামে, তারা তো গণতন্ত্রের ১২টা বাজানোর চেষ্টা করছে। তারা তো মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হামলা করেছে। এটা উচিত হয়নি, ঠিক হয়নি। আমি আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। প্রেসিডেন্ট এরদোয়ান এভাবে ট্রাম্পের দুঃসময়ে কিছুটা সান্ত্বনা দেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই লাইভের শেষ দিকে আহ আপডেট সংবাদ জানাবো মালির সম্পর্কে। আমরা মালি নিয়ে একটি লাইভ করেছিলাম। লাইভে বেশ গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য দেখিয়েছিলাম, কিন্তু ইউটিউব সেই দৃশ্যগুলোকে ভালোভাবে নেয়নি, যে কারণে আমরা সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মালির খবর আমরা সম্ভবত সবার আগে লাইভে জানিয়েছিলাম। যাই হোক, মালিতে আমরা খবর দিয়েছিলাম যে মালির বিদ্রোহীদের হামলায় প্রতিরক্ষা মন্ত্রী নিহত হওয়ার একটা সংবাদ আছে। শেষ পর্যন্ত মালির সংবাদ স্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রী বিদ্রোহীদের গুলিতে আহত হয়েছিল, চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মালির এই প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তুরস্কের খুব ভালো সম্পর্ক ছিল। তুরস্ক মালিকে ড্রোন দিয়েছিল, এবং ফ্রান্সের হাত থেকে মুক্তি পাওয়ার পর মালির নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তুরস্ক সাপোর্ট দিচ্ছিল। শুধু তাই নয়, মালিতে তাদের গোয়েন্দা প্রধান নিজ বাসভবনে নিহত হয়েছে। মালির ভেতরে এই মুহূর্তে রাজধানী সহ অনেকগুলো শহরে জরুরি অবস্থা চলছে, এবং রাশিয়ার সেনারা প্রায় ১০ থেকে ১২,০০০ ওয়াগনার ফোর্স মালির সেনাবাহিনীকে সহযোগিতা করছে। মালি পরিস্থিতি অনেকটা সামলে নিয়েছে। তবে মালির ভেতরে একযোগে হঠাৎ করে অনেকগুলো বিদ্রোহী মালির সরকারের বিরুদ্ধে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণের পেছনে অনেক বড় ইন্টারন্যাশনাল গেম রয়েছে। মালিকে সাপোর্ট দিচ্ছে, মালির বর্তমান সরকারকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং তুরস্ক। আর মালির বিদ্রোহীদেরকে কি সাপোর্ট দিচ্ছে ফ্রান্স, আমেরিকা বা অন্য কেউ, সেটা সরাসরি বোঝা না গেলেও এইরকম একটা কোঅর্ডিনেটেড অ্যাকশনের বিরুদ্ধে অনেক বড় পরিকল্পনা রয়েছে। মালি মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ, আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ, এবং 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 এই দেশটি বিশ্বের অন্যতম স্বর্ণের উৎস, গোল্ডের উৎস। সুতরাং এটির কন্ট্রোল নিয়ে রাশিয়া, আমেরিকা, ফ্রান্সের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। মালিকে গত ১০০ বছর ধরে ল মানে চেটেপুটে খেয়েছে ফ্রান্স। মালি সেখান থেকে আজাদির একটা সংগ্রাম করছে। মালির আর্মিরা একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্সের পদলেহী শাসককে ক্ষমতাচ্যুত করেছে, এবং ফ্রান্সের সকল সেনাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। এই ধরনের ঘটনা মালির আশেপাশের কয়েকটি রাষ্ট্রেও ঘটেছে, এবং এই দেশগুলোর মিলিটারির জেনারেলদের অনেককেই ফ্রান্সে পড়াশোনা করিয়ে ফ্রান্সের অনুগত রাখা হয়, এবং তারা যখনই দেখে কোনো শাসক তাদের কথা শুনছে না, মিলিটারিতে কু হয়। কিন্তু এবারের কুগুলো হয়েছে সম্পূর্ণ উল্টো। এই কুয়ের মাধ্যমে ফরাসিদের অনুগত শাসকদেরকে বিতাড়িত করেছে মালির আর্মি, নাইজারের আর্মি, এবং সেই কাজকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই দেশের জনগণও। জনগণের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে
এই ধরনের জাতীয়তাবাদী অ্যাকশনে। প্রিয় দর্শক, আমরা আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা সুদূর যশোর থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত। কুয়েত থেকে যারা যুক্ত হয়েছেন, আজকের লাইভটি শেষ করার আগে ব্রেকিং সংবাদগুলো ১ মিনিটে আবার জানাবো। তারপর বোনাস হিসেবে আরেকটা বড় সংবাদ রয়েছে। ১ নাম্বার ব্রেকিং সংবাদ হলো, লেবাননে বড় ধরনের মার খেয়েছে দখলদার বাহিনী। গতকাল দক্ষিণ লেবাননে একজন বিদেশি সেনা নিহত হয়েছিল, ৬ জন আহত হয়েছিল। তাদেরকে উদ্ধার করতে এসেছিল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টারে নিচে জড়ো হয়েছিল বিপুল পরিমাণ সেনা এবং তাদের উপরে অ্যাটাক করে হিজবুল্লাহর ড্রোন। শুধু অ্যাটাক নয়, হেলিকপ্টারটির কে ভূপাতিত করার জন্য তাদের রাইফেলের সর্বশেষ গুলিটিও তারা ছোড়ে। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।